आज एक दुर्दान्त फाटाफाटी पटलेर रेसिपि निये आपनादेर काछे चले एलाम। और ये रेसिपिते एक पटल दिए एक थाला भात किन्तु अनायासे खेते पारबेन। असम्भव सुंदर रेसिपि, आपनारा बाड़ीते बानाले किन्तु अवश्यई बुझते पारबेन। नमस्कार बंधुरा, केमन आछेन सबाई? आशा करछि सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। मौसुमी रान्नाघरे आपनादेरके आबारो एकबार अनेक अनेक स्वागत। तो आजके जे रेसिपि निये एसेछि असम्भव सुंदर रेसिपि, खूबই सिम्पल रेसिपि किन्तु असाधारण खेते। किछु किछु सिम्पल जिनिस आछे जेटा खेते किन्तु असम्भव सुंदर हय। अवश्य रेसिपिटा आपनारा बाड़ीते बानाले आमाके कमेंटेर माध्यमे जानाबेन केमन लागलो आपनादेर। चलुन ताहले ताड़ाताड़ी करे रेसिपिटा शुरू करे दिई। तार जोन्नो एखाने आमी 4टे पटल नियेछि, देखते पेयेछेन। एबार पटलटा आमी किभाबे काटबो सेटाई आपनादेर संगे शेयार करछि। आगे पटलेर दुदिके एकटु एकटु केटे बाद दिए चोपाटा एकटु चेंचे फेले दिच्छी। और एटा चोपाटा एकदम तुले काटार दरकार नेই। और साइड दिए देखुन खूबই आस्ते आस्ते करे এই डिजाइनटा बानाबो। অনেকেই এটা বানাতে জানে, আবার অনেকে জানে না। তো খুব ধারালো মুঠি হলে খুব ভালো ডিজাইনটা বানানো যায় আর ফুটেও উঠবে পরে। আর দেখুন আমি আস্তে আস্তে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। পটলের এক সাইডে আমি ডিজাইনটা বানিয়ে নিয়েছি, একটু চেপে দেখালাম। অপর সাইডটাও সেম একইভাবে আস্তে আস্তে করে কেটে নেব। আর দেখুন আস্তে আস্তে কেটে নিচ্ছি, নেয়ার পরে আপনাদেরকে দেখাবো পটলটা কিভাবে আমি কাটলাম আর কতটা সুন্দর হয়েছে। দেখুন পটলটা খুবই সুন্দর লাগছে দেখতে। অবশ্য আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পেরেছেন বুঝতে পারছি না, সেই জন্য আবারও একবার ভালো করে দেখানোর চেষ্টা করলাম। আর দেখুন এবার পটলটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব। চলুন এবার দেখুন এইখানে পটলটা আমি ধুয়ে নিয়েছি। এবার একটু নুন আর হলুদ পটলটায় মাখিয়ে রেখে দেব একটু। আর নুনটা একটু ভালো করে মাখাতে হবে, তাহলে পটলের ভেতরে খুব ভালো করে নুনটা চলে যাবে। নুনটা দেওয়ার পরে আমি দিয়েছি খুব সামান্য একটু চিনি। পটলের স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে, সেই জন্য খুব সামান্য চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। চিনিটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু চিনিটা দিতে পারেন, আর না দিলেও কোনো ক্ষতি হবে না। দেখুন আমি পটলে কিভাবে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এখানে নুন হলুদ আর চিনিটা মাখিয়ে আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়া গরম করে নেব। কড়াটা এখানে গরম করে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। পটলটা আগে ভেজে নেব একটু। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে দেখে বুঝতেই পেরেছেন। এবার দিয়ে দেব কেটে রাখা পটলগুলো, যেটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার পটলগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পটলগুলো একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে পটলটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে পটলটা একটু নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। এবার এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আবারও ফিরে এলাম। দেখুন এখানে পটলটা দেখে বোঝা যাচ্ছে একটু নরম হয়ে গেছে। আমি পাল্টে দিলাম। পাল্টে দেওয়ার পরে দেখুন ডিজাইনটা খুব সুন্দর ফুটে উঠেছে কিন্তু। আর এইভাবে ডিজাইন বানালে বাড়িতে কোনো অতিথি আসলে তখন কিন্তু খুবই ভালো লাগে দেখতে। প্লেটে যখন এইভাবে পটল ভাজা দেওয়া হয় তখন কিন্তু দারুণ লাগে দেখতে। আর আমার এখানে পটলটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার পটলটা নামিয়ে নেব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই বকবকগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে জুড়ে থাকার জন্য। আর আপনাদেরকে আজ রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। বেঁচে থাকা পটল ভাজার তেলের মধ্যে আরও অল্প পরিমাণে তেল দিয়ে আমি ফোড়নে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার এইখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। তো এই মশলাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। আমি এইখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এখন এইখানে আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব আগে। পেঁয়াজটা দেখুন এইখানে সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এইখানে দেব আমি 7 থেকে 8টা কোয়া রসুন, যেটা আমি হামাদিস্তায় কুটে রেখেছিলাম সেটা দেখুন দিয়ে দিলাম।
এখানে আমি 8 কোয়া রসুন নিয়েছিলাম, আর সেটাই দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। আর রসুন আর সরষেটা আপনারা কিন্তু একসঙ্গেও পিষে নিতে পারেন। সরষে পোস্ত বাটাটা আমার প্রায় বাড়িতে বাটা থাকে, সেই জন্য আমি রসুনটা আলাদা করেছিলাম। আর সরষে পোস্তটা আর রসুনের সঙ্গে আপনারা চাইলে একসঙ্গে বেটে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। সবাই কম বেশি ঝাল খেতে পছন্দ করে। এবার এইখানে দেখুন ভেজে রাখা পটলগুলো আবারও এই মশলার সঙ্গে দিয়ে দিলাম। তবে এই রেসিপিতে জলের পরিমাণ একদমই থাকবে না, সেই জন্য জলটা একদম অ্যাভয়েড করবেন। জলটা দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। অবশ্যই আমি দেখুন একটুও জল দেব না, একটু ঢাকা দিয়ে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এই সবজিটা বানিয়ে নেব। আর দেখুন এইখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, যেহেতু পটল ভাজায় নুন ছিল সেই জন্য এইখানে নুনটা আমি এখন দিলাম। নুন দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর রেসিপিটা তখন একদম রেডি হয়ে যাবে। এখানে আমি এখন ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই আরও একবার বলবো, জল কিন্তু একদমই দেবেন না, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে রেসিপিটা বানাবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ঢাকনাটা খুলে আবারও চলে এলাম, আর দেখুন এইখানে আমার পটলের রেসিপি একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।